হাই ফ্রেন্ডস, আজকে সন্ধেবেলা বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 8টা। তো সন্ধে না, সন্ধেটা পেরিয়েই গেছে, প্রায় রাত্রি হতে চললো। হচ্ছে আজকে অনেক দিন পরে একটু গরম থেকে শান্তি, বৃষ্টি হয়েছে। দেখো কত জলও জমে গেছে হাতিবাগানের এদিকটা। এসছি হচ্ছে হাতিবাগানের এদিকটায়, মানে এত জল ডুবে, আমাকে বললো পা তুলে বসতে, না হলে পায়ের মধ্যে জল চলে আসবে, সেই জন্যই পা তুলে বসেছিলাম আমি। তো যাই হোক, হাতিবাগানে এসে বৃষ্টির জন্য একটু জ্যামও ছিল, আর এখানে কিছু একটা পুজো হয়েছিল, তো প্রোগ্রাম হচ্ছিল তার জন্য। তো আজকে হাতিবাগান সব ফাঁকা ছিল, মানে সব বলতে রাস্তার দোকানগুলো, জুয়েলারির দোকানগুলো প্রায় আর্ধেকই বন্ধ, হয়তো বৃষ্টির জন্য বা পয়লা বৈশাখ হয়ে গেছে তার জন্য। বাট মানে এরাম হাতিবাগানকে খুব কমই দেখা গেছে। এখন বেশিও বাজেনি, প্রায় 8:05-10 হবে আমাদের বাড়ি থেকে আসতে হাতিবাগান। কতক্ষণ আর লেগেছে? 5 মিনিট। আর যাই হোক, মানে এত তাড়াতাড়ি যে বন্ধ হয়ে যাবে সেটা মানে এরমভাবে দেখবো আশা করিনি। কয়েকটা জিনিসও কেনার ছিল, সেগুলো কেনা হলো না, পাইনি। তো টুবাই বললো খাবে আগে কিছু, খেয়ে তারপর একটা গিফট কিনতে যাব। তো চলো, আমরা এসছি হচ্ছে মালঞ্চতে, আদি মালঞ্চ। এখানেই এসছি, এখান থেকে কিছু ফ্রাই টাইপের খাবো, দেখা যাক কি খাই। পার্কিং এর টাকা দেবে? নাও, তাহলে আমি তো বলছি তো এসছি মালঞ্চতে খেতে, কি আছে মানে আছে আদি মালঞ্চ। ঘুরে গেছিলাম ব্লগ করতে। এই যে আমাদের মোগলাই আধে খাওয়া হয়ে গেছে, মোগলাই নেওয়া হয়েছিল। কেমন খেতে? তো আবার চলে এসছি আমরা ফিশ শপ। মটন চবাব আনতে গেছিলাম, ছিল না, তাই ফিশ। খিদে পেয়েছিল আজকে অফিস থেকে এসে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটা গিফট কিনতে। আপনি নেন তো এখানে, জানেন যাকে চাইলেন বলে কপার ম্যাচ। শাড়ি কেনা হয়ে গেছে, কিনে নিচ্ছি শাড়ি। কিসের জন্য বলবো কেন? এবার চলো গঙ্গায় যাবো, কাজে যাবো। করবে? আমরা এসছি বাজার কলকাতায়। না গো, না গো, ভালো কালেকশন আছে। বড় না? সো আমি বাড়ি চলে এসেছি, এসেই আগে মাছেদের খেতে দিলাম, সেই সকালে খেতে দেওয়া হয়। ওদিকে ওরাও চেঁচাচ্ছে, এই যে। যাই হোক, আর কালকে একটু সকাল সকাল বেরোবো, কোথায় যাবো তো ভিডিওতে দেখতেই পারবে, তার জন্য একটা কুর্তি বের করে রাখলাম। তো চলো, একটু নেল পলিশ করবো। পলিশগুলো একদম অনেকদিন পরা হয়নি। তো চলো, আজকের মতো টাটা। তো গাইজ, আমি আর রেশমি গেছিলাম একটু চাঁদনিতে। দেখতেই পাচ্ছ একটা দোকান দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এই দোকানটা হচ্ছে একটা ক্যামেরার দোকান, যেখানে আমি একটা ছোট ক্যামেরা কিনতে গেছিলাম। বাট যেটা আমি কিনতে গেছিলাম সেটার দাম এত বলে ফেলেছে যে আমার হার্টটা অ্যাটাক হয়ে যাচ্ছিল। তো সেটার ঠিক আগের স্টেজে আমি এসে, মানে হার্ট অ্যাটাক হওয়ার ঠিক আগের স্টেজে এসে আমি ডিসাইড করলাম যে আমি কোনটা কিনবো, অত দামি কিনবো না। তো আমি যেটা কিনেছি সেটা আমি চলো তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো। আর আমি হাতে ট্রাইপডও দেখছিলাম, কারণ ওটা ট্রাইপড ছাড়া হবে না। এটাও হ্যান্ডি রে, এটা কোথায় ছোটোর উপর। থ্যাংক ইউ সুমন, আমাকে এই ক্যামেরার এটা কিনে দিচ্ছে পরের বছর বার্থডে গিফটের জন্য। ও এখন থেকে ইএমআই করে দিচ্ছে, করে দিয়ে ও কেটে দেবে, কারণ ওর ক্রেডিট কার্ডই নেওয়া হচ্ছে। 2000 টাকা ভালো হবে। ও আছে, বিউটিক্যালি আছে। সিঙ্গেল নিলে 600 টাকা, মাইকের বেশি কোয়ালিটি ভালো হলে 1000 টাকা করে আপনি জানি। তাহলে আপনার রেট অ্যামাউন্ট হচ্ছে 70 রেট আপনি ঠিক আছে। সো ফাইনালি আমার নেওয়া হয়ে গেছে। তো আমি এই সেটটা নিয়েছি, এটা হচ্ছে ডুয়াল স্ক্রিন আছে। আর যেই দোকানটায় আমি গেছিলাম প্রচণ্ড সস্তায় খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে একটা হোলসেল শপ যাকে বলে চাঁদনিতে। হ্যাঁ চাঁদনি বলতে পারো, চাঁদনির একটু আগে স্প্ল্যানেডের ওদিকে।
এটা নেক্সট বিলের সাথে আসবে তাই তো ক্রেডিট কার্ডের ইএমআই আপনার যে বিলিং সার্কেল আছে সেরকম ভাবেই আছে আসবে তাই তো নেক্সট বিল বলাটা বুঝতে এই মাসে বিলটা তো এই মাসে বিল তো এসে গেছে তাহলে নেক্সট কি নেক্সট মান্থ হওয়ার পরও আপনি হ্যাঁ এসে তো পারি জন্য 72 তো এই যে হলো আমার গোপ্রো। তো এটাই নিয়েছি আমি, এটাই কিনেছি ডুয়াল স্ক্রিনের গোপ্রো। তো একটা দাদা ভিডিও করে দিচ্ছিল ওখানে, তো আমরাও টুকটাক দেখছিলাম। তো ফাইনালি এটা কেনা হয়ে গেল। চলো এবার যাওয়া যাক। প্ল্যানেট চলে এসেছি হাঁটতে হাঁটতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই কিছুটা খেতে এসেছি। এই যে রেশমি, হ্যাঁ এখন চলো যাই দেখি কি খাওয়া যায়। এরকম ফাঁকা প্ল্যানেট খুব কম দেখা যায়, মোটামুটি ফাঁকাই আছে চারিদিকটা। এটা ফাঁকাই বলবো আমরা। হ্যাঁ আমরা তো ফাঁকাই বলতে পারবো, কারণ আমরা যেরকম দেখেছি তার থেকে অনেকটাই ফাঁকা। খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। ওয়েদারটা খুব ভালো। আমরা আমাদের প্ল্যানেটের ফেভারিট খাবার খেতে এসেছি। ছোলে ভাটুরে আগে আমরা খুব খেতাম, এখন আর খাওয়া হয় না, তাই আমি আর রেশমি চলে এসেছি এখানে খেতে। খিদেও পেয়ে গেছে, অনেকটা লেটও হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে প্রায়। চলো খাওয়া যাক, দাদা দিচ্ছে। রাস্তার ওপরে দোকান, এই যে আমারটাও এসে গেছে। চলো খাওয়া যাক। এই গরমে এত হাঁটাহাঁটি করার পর এই জিনিসটাই হচ্ছে বেস্ট গলা ভেজানোর জন্য, সেটা হচ্ছে সোডা শিকাঞ্জি। তো ওটাই খেয়ে নিলাম। সো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা। সুমনার বাড়ি চলে এসেছি, প্রচণ্ড গরম লেগে গেছে। এই যে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা এখানে। যাই হোক, তো রাস্তায় এত ভিড়, বাপরে বাপ, তো তাই তোমাদের দেখানো হয়নি। তো আমি এরকম একটা ছোটো একটা স্পিকার কিনেছি। আমার একটা স্পিকার আছে, আমার জন্মদিনে দিয়েছিল এরা আগের বছর। তো এই স্পিকারটা কিনলাম, আমার ভাই অনেকদিন ধরে বলছে স্পিকার এরকম একটা ছোটো নেবে, তো তাই এটা নিলাম। আর এটা JBL এর স্পিকার। আর একটা এরকম একটা ছোটো লাইট নিয়েছে, এই যে লাইট মতো। অরিজিনাল জেবিএল নয় গাইস। যাই হোক, হোয়াট এভার। আর এরকম একটা ছোটো লাইট মতো নিয়েছি। এটা আমার অ্যাকোরিয়ামটার জন্য। আমার অ্যাকোরিয়ামে একটা প্রপার লাইট দেওয়া হচ্ছে না, যাই লাইট লাগাচ্ছি না কেন সবই বাস্ট করে যাচ্ছে, তো তাই জন্য এইটা নিয়েছি। আর বাকি তো তোমরা জানোই আর কি কি নিয়েছি। এই যে এবার তোমরা এইটাতে ব্লগ দেখবে আমাদের, এইটাতে আমরা ব্লগ করব। আর এই যে হাতে মানে কী বলে এটাকে, গিম্বল কাইন্ড অফ। আমার বেসিক্যালি কিনলাম গোপ্রোটা যেহেতু আমি কাশ্মীর যাচ্ছি, তো সেটার জন্যই আমি কিনলাম। কাশ্মীর যাব হচ্ছে আমি এই জাস্ট 21 তারিখে, তো সেটার জন্য ভাবলাম সুন্দর সুন্দর করে ভিডিও পাঠাবো। আর আইফোনে সেরকম স্টোরেজ থাকে না, তো আমি যদি একদিনেরটা না পাঠাতে পারি, পরের দিন থেকে আমি সেরকমভাবে ভিডিও করতে পারবো না, স্টোরেজ ফুল হয়ে যায়। তো সেটার জন্যই আমি এটা কিনলাম। আর একটা শখও ছিল, একটা কিনবো, বেশ ভালো লাগে আমার, তো তাই কিনলাম। দেখি কতটা কি ভিডিও করতে পারি। এমনি তো ব্লগ তো দিতে পারি না সেরকমভাবে, রোজ রোজ ব্লগ করা হয় না, তো তাই এটা নিয়েছি। দেখা যাক কতটা কী করতে পারি। এসি চালিয়ে দিয়েছি, এত গরম লেগে গেছে শরীরে। আর এই মেয়েটা দাঁতে ব্যথা হয়েছে, এখন কুলকুচি করছে। দাঁতের সমস্যা, এইটুকু বয়স থেকে দাঁতের সমস্যা। ও মাড়ির সমস্যা, মাড়িতে জট্ঠসা হয়েছে। এগুলো সব পাপের ফল, পাপের সব পাপ করেছে সে। প্রমাণ গাইস আমাকে মারছে, আরে লাগছে তো। যাই হোক, ঠিক আছে, চলে এসেছি। এখন এটা একটু খুলে খুলে দেখি কি আছে। তোমাদের এটা দেখাই যদিও বা স্পিকারটা। এই যে স্পিকার বেরিয়েছে, এই যে স্পিকার, একটা সুন্দর হোয়াইট কালারের সিলভার কালারের একটা স্পিকার, বেশ ভালোই লাগছে দেখতে, ছোটোর ওপরে এইটা। আর এই হচ্ছে লাইট, তার সাথে দিয়েছে একটা ডেটা কেবল। মানে এই ডেটা কেবল যে আমার বাড়িতে ভরে গেছে, মানে এই সি টাইপের এই ছোটো ছোটো ডেটা কেবল আমার বাড়িতে ভরে গেছে। সব কিছুর সাথে একটা করেই ছোটো ছোটো ডেটা কেবল দিয়ে দেয়। হ্যাঁ না, যাই হোক সুবিধাও হয়, ভালো হয়। একটা নষ্ট হয়ে গেলে একটা চালানো যায়। যাই হোক, এটা চালিয়ে দেখি। এটা প্রচণ্ড আলো, এই দেখো বাবা, এই যে এটা আবার 3 রকমের আলো, একটু কমে গেল। ও ডিস্কো ডিস্কো ব্যাপার স্যাপার, এই দেখো, দেখ প্রচুর আলো, কিন্তু বেশ ভালো লাগছে।
ও যাই হোক, বড্ড আলো হয়ে যাচ্ছে, বন্ধ করে দিই। এইটা আমি আমার অ্যাকোরিয়ামে লাগাবো। আর মাছ রয়েছে একখানা, ছোট একটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, আবার দেখাবে নেক্সট ব্লগে।